মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়েই দামি গয়না হয়, আর হীরা কাটছাট করার পরেই হয় মহামূল্যবান। পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে এসে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা শিঙের ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণ। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহ তাকে ধরে ফেলল। বড় দেরিতে হলেও হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলি ছিল তার বিপদের সহায়, আর যে শিং ছিল তার গর্বের ধন সেটাই হলো তার মৃত্যুর কারণ। শিক্ষা হলো জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় জয়ের হাসিটা তোমারই হবে। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। যাদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল নয়, সরল মনের হয়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল বেরার কারণটা মুছে ফেলা যায় না। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য তো হাজারো লোক আছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আর যে সহ্য করতে শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকাটাও শিখে নিয়েছে। কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাস করে এমন আপন হয়ে যাবে যে কখন যে ঘটাস করে বাস দিয়ে ফটাস করে চলে যাবে সেটা ধরতেই পারবেন না। বাধা তো কেবল জীবিত লোকেদের জন্য আসে, কারণ মৃত লোকদের জন্য তো সবাই রাস্তা ছেড়ে দেয়। খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। সবসময় শান্ত থাকুন। জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলায় কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর জীবনটাই
খেলনা হয়ে গেছে। 40 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় সেটা হলো তাদের ভাবনা এক হয় না। 40 বছরের একটি ছেলের মানসিকতা আর 18 বছরের একটি মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে। যখন 18 বছরের মেয়েটি দেখবে তার বন্ধুদের স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বর তার থেকে 12 বছর বয়সে বড়, তখন হতাশা আসবে। টাকা পয়সা দিয়ে জীবনের সুখ শান্তি বিচার করা যায় না, আবার কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকতেই পারে। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনের ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। একটা মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন তার শিশুকে জন্ম দেন তখন তিনি 57+ ইউনিট ব্যথা সহ্য করেন। এই ব্যথা শরীরের 20টা হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি। কত কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেয়। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দেবে, অন্যটি আপনাকে বদলে দেবে। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি টাকা না যে সবাই ওঠাবে। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, আপনি নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে একদিন বিশ্বাসী করে তুলবে। ভরসা তাকেই করো যে তোমার এই 3টি জিনিস বুঝবে: রাগের মাঝে ভালোবাসা, মন খারাপ এবং আপনার ছোট ছোট ইচ্ছে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।